ঘড়িতে বাজছে সকাল 8:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকাল সকালই বাড়িতে মিস্ত্রি চলে এসেছে। আমাদের বাড়ির যে পেছন আর পাশটা রয়েছে ওই দুপাশে ঢালাইয়ের কাজ হবে। এই জন্য তোমাদের দাদাভাই থাকতেই মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে এক প্রকার গুছিয়ে রেখেই গেছিল। এই যে রাস্তাতে মশলাগুলো মাখা হচ্ছে, আর এই যে আমার কলপার থেকে এই সাইডটা ঢালাইয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার যে বাড়ির পেছনে 3 ফুট জায়গা রয়েছে আর বাড়ির পাশেও 3 ফুট জায়গা রয়েছে, বাড়ির পেছনে যে জায়গাটা রয়েছে না, ওখানে আমার ওয়াশিং মেশিন, বেসিন আর ছাদে যে জল, সেই জলগুলো সব গিয়ে ওই পেছনে পড়ে। তার ফলে কি হচ্ছে, পেছনটা না পাঁচিল আর ঘরের মাঝখানে ওই জায়গাটা না ড্যাম ধরে যাচ্ছিল, আর ড্যামটা আমার ঘরের ভেতরে চলে আসছিল, যার জন্যই পেছনের ঢালাইটা করা হচ্ছে। আমি বলেছিলাম একটা ড্রেন করে জলগুলোকে বার করে দিলেই হবে, কিন্তু তোমাদের দাদাভাই বলল যে না, ড্রেন করতে হবে পরে, কিন্তু আপাতত ঢালাইটা করে নিক, তারপরে ড্রেনটা ঢালাইয়ের ওপর দিয়ে করা হবে। আসলে ওই মানুষটা বাড়িতে না থাকলে কি হবে, তার কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে বাড়িতে। এত বড় বাড়িটা দুজনার রক্ত মাংস জল করে আস্তে আস্তে দাঁড় করাচ্ছি, কি করে নিজের কষ্টে জিনিসটাকে নষ্ট হতে দিই বলো? আর মাঝে মাঝে কি মনে হয় জানো, যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা বোধহয় অনেক শান্তিতে আছে। এই যে আমাদের এত বড় একটা বাড়ি, ছাদ থেকে শুরু করে উঠোন, সব কিছুর দায়িত্বই আমাদের ওপরেই বর্তায়। সব কিছু দেখাশোনা করে রাখা, সব কিছুকে ঠিক করে রাখা, বাপরে বাপ, মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। মনে হয় যারা ফ্ল্যাটে থাকে তারাই বোধহয় অনেক শান্তিতে থাকে, তাদের কাজ অনেক কম, সেই 2-4টে দেওয়ালের মধ্যেই তাদেরকে থাকতে হয়। কাল রাতে আবার দেখো না, ভাইয়ের ছেলেটা আবার এসে উপস্থিত হয়েছে, আর 3টে মিলে বসেছে ওখানে পড়াশোনা করতে। পড়াশোনা তো হচ্ছে কম, হচ্ছে গুলতানিটা বেশি। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে চলে এলাম অফিস ঘরে। ভাতটাও দিলাম বসিয়ে। কালকে জানো তো অনেকটা ভাত রয়ে গেছিল আর কি। ওই ভাতটাকেও একটু ভাজা করে দিচ্ছি, একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, খেতে বেশ টেস্ট হয়। করে নিচ্ছি ডিমের অমলেটও। ফ্রিজে 3টে পাবদা মাছ পড়েছিল, 3টে পাবদা মাছ রান্না করে দিচ্ছি, 3টে বাচ্চা খেয়ে নেবে। আমার বাড়িতে আবার পাবদা মাছের ঝোল করলে কেউ একদমই পছন্দ করে না, সর্ষে বাটা ঝাল করলে সবাই একদম চেটে পুটে খায়। আজ আমার কলপারে যাওয়া একদমই বন্ধ, কেননা কলপারের ওপর থেকে মিস্ত্রিরা বারবার যাওয়া আসা করছে, আর এই জন্য আজকে আমাকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। এক প্রকার আমি ঘরবন্দি। বেসিনে দাঁড়িয়েই বাসনগুলো মেজে নিচ্ছি। আমার আবার বেসিনে দাঁড়িয়ে বাসন মাজলে ভালো লাগে না, কিন্তু অগত্যাই, কিচ্ছু করার নেই। এখন দুপুর হয়ে গেছে, মিস্ত্রিরা গেছে লাঞ্চ করতে, আর এখানে দেখো মশলাগুলো রেডি করে রেখে গেছে, সাইডের ঢালাইটা এসে ওরা দেবে। প্রথমে বলা ছিল যে রাফ ঢালাই দিয়ে দিলেই হবে, পরে আবার কথা হলো না, রাফ ঢালাই দিলে আবার শ্যাওলা টাওলা পড়বে, এখানটায় মেঝে করে দিলেই সব থেকে ভালো হবে। এই দেখো দুপাশে, ওই পাশটা তো হয়ে গেছে, আর এ পাশটা ঢালাইটা এখনো বাকি রয়েছে। এখন বাজে দুপুর 2:30, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে ডিমের অমলেট, পেঁয়াজ কলি আলু ভাজা, রয়েছে থোরবটি, আর রয়েছে পাবদা মাছের তেল ঝাল। একদম রেডি হয়ে নিয়েছি। শরীরটা একদম ভালো নেই, যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কি আর করা যাবে, বুলটি আমার খুব কাছের, সেটা তো তোমরা জানো, আর বুলটির রিসেপশনে যাব না এটা তো হতে পারে না, যতই শরীর খারাপ থাকুক যা থাকুক যেতে তো হবেই। আর এই দেখো তোমাদের প্রতিষ্ঠাও রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। এই যে ঠান্ডার মধ্যে আজ আর শাড়ি টাড়ি কিছু পরিনি, এমনি একটা ড্রেস পরে নিয়েছি। তাহলে চলো যাওয়া যাক। চলে এসেছি বিয়ে বাড়িতে। বুলটির বৌভাতের অনুষ্ঠানটা একটা লজে হচ্ছে, আর জানো বুলটির শ্বশুর বাড়িতে ওরা হচ্ছে ভেজিটেরিয়ান। আমি এই প্রথম একটা বিয়ে বাড়িতে এসেছি যেখানে নিরামিষ খেতে হবে।
এসে একটু ছবি টবি তুলে নিলাম, বুলটিকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার জায়গাতে। এখানে নিরামিষ খাবারগুলো, প্রতিটা খাবার এত টেস্টি ছিল, তোমাদেরকে আমি কি বলবো। মানে ও বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আমি প্রতিটা খাবার টেস্ট করে অন্তত দেখেছি যে প্রথম কোনো বিয়ে বাড়িতে নিরামিষ খাবার খাচ্ছি, সত্যি 100% স্যাটিসফাইড। এরকম খাবার হলে আমিষকে বলে ওই দিক থাক। তাহলে আজকের মতো যাই, টাটা, বাই।